नमस्कार बांगाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार रेसिपि क्याप्सि पनिर। क्याप्सि पनिर करार जोन्नो एखाने एकटा मशला लागबे। एखाने नियेछि आमार परिमाण मतो आमि जतटा रान्ना करब तार जोन्नो नियेछि पोस्त, काजू बादाम, अल्प एकटु आदा और नियेछि काँचा लंका, दुटो टमेटो, एटा आमि पेस्ट करे राखबो। और एखाने नियेछि 500 ग्राम मालाई पनिर। मालाई पनिरटा एइभाবে आमि नुन और हलुद दिए आमि 10 मिनिट मतो रेखे दिচ্ছি। और एटाके आमि भेजे नेब। एइभाবে भेजे आमि टुकरो करब। আমি প্রথমে এইভাবে আমি বড় বড় টুকরো ভেজে নেব। ক্যাপসি পনির করার জন্য যে আমি পনিরটা রেখেছি এটা আমার সরষের তেল গরম হয়ে গেছে। আপনারা সাদা তেলেও করতে পারেন। আমি এখানে সরষের তেল ব্যবহার করলাম। এখানে এবার আমি পনিরগুলো এরকমভাবে ভেজে তুলে রাখব। পনিরগুলোকে আমি এইভাবে ভেজে ভেজে দেখুন তুলে রাখছি। হ্যাঁ, এরপর আমি টুকরো করে শেপে আনব। ক্যাপসি পনির করার জন্য আমি পনির ভেজে তুলে রেখেছি। আর ওর মধ্যে আমি লঙ্কাটাকে আমি এরকম টুকরো করে দিলাম কেটে। আর দেব সামান্য একটুখানি জিরে। এবার আমি একটা মশলা আমি করে রেখেছি, মশলাটা দেখিয়েছি আপনাদের, পেস্টটা বানিয়ে রেখেছি। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়ছে, কাঁচা গন্ধটা না যাচ্ছে। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা আনার জন্য। এবার আমি আরও একটুখানি কষাবো মশলাটাকে। ক্যাপসি পনির করার জন্য দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম এর মধ্যে আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দেব 3টে কাঁচা লঙ্কা। যাহলে আমি ব্যবহার করিনি, একটা করেছিলাম। এখন আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। আর ক্যাপসিকামের সাথে মশলাটা একটু ভালো করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। আর লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। ক্যাপসিকামটা আমার কষানো হয়ে গেছে। এখন যেটা দিতে হবে, এখানে আমি আমুল দুধ একটু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে দেবো চিলি ফ্লেক্স। এটা আমি কিন্তু ঝালের জন্য দিলাম না, এটা ফ্লেভারটা আনার জন্য দিলাম। দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ 5 মিনিট মতো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিট। আমার ক্যাপসিকামগুলো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি একটুখানি জল দিলাম। আর দেবো সামান্য একটুখানি চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে। চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি যে পনিরগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই পনিরগুলো আমি এইভাবে শেপ দিয়েছি, আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন। এখন আমি পনিরগুলোকে এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ওভেনটা একটুখানি বাড়িয়ে দেবো আঁচটা। আমি আরেকটু এটাকে ফোটাবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ক্যাপসি পনির। আমি এখানে যেটা দেব বাটার দিলাম। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু বাটারটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।